আসসালামু আলাইকুম। কুইক ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আপনাদের জানাচ্ছি সকলকে স্বাগতম। আজ এই অষ্টমতম পর্বে আমরা স্কিল সেকশনটা ডিজাইন করতে শিখব। এই সেকশনে আমরা কি কি ডিজাইন শিখব? এক, স্কিল আইটেমস গুলো ডিজাইন করব, কারণ সেকশন হেডিং তো আমাদের ডিজাইন করাই আছে, এবং সেম আগের যে ডিজাইনগুলো ওইটার মতো করেই ডিজাইনগুলো দেখব। একবারে অনেকটাই সেম দেখা যাচ্ছে, তো সেটা কিভাবে করব? তো চলুন স্টেপ বাই স্টেপ একটু দেখি। তো চলুন প্রিভিয়াস পর্বের পরে আমাদের ওয়েবসাইটটা একটু দেখি। এই দেখুন স্কিল টাইটেল যেটা আছে, সেকশন টাইটেল, এটা কিন্তু খুব সুন্দরভাবে আছে, কোনো প্রবলেম না এটাতে। এর পরের যে সেকশনগুলো আছে, যে আইটেমগুলো দেখুন, আমাদের HTML5 এর যে লোগোটা, আর HTML কোথায় চলে গেছে, 3 লোগো, জাভাস্ক্রিপ্ট, রিয়াক্ট, নোড.js, এইগুলো আমরা ডিজাইন করতে হবে। এইগুলো একটা হজবরল আমাদের দেখতে একটা বিদঘুটে লাগতেছে। তো চলুন এটাই আমরা স্টেপ বাই স্টেপ ডিজাইন করতে হবে। দ্যাট ফার্স্ট আমাদের যেটা করতে হবে, আমাদের HTML ফাইলে চলে যেতে হবে, আমাদের খুঁজে বের করতে হবে স্কিল সেকশনটা কোথায়। এইখানে দেখুন, আমরা প্রথমেই কাজ করতে পারি, সেটা হলো এটা একটা কন্টেইনারের মধ্যে নিয়ে আসতে পারি। ক্লাস নেম, এটার ক্লাস নেমটা হলো কন্টেইনার। এটা সেভ করলাম, সেভ করার পরে একটা আউটপুটটা দেখে তারপর আমরা ডিজাইনটা করি, মূল ডিজাইনটা। চলুন এইখানে দেখুন, কিন্তু সবগুলো কিন্তু চলে আসছে, দুই সাইড থেকে মাঝ বরাবর চলে আসছে। এরপরে আমরা স্টেপ বাই স্টেপ বাকি ডিজাইনগুলো করতে পারি। এর জন্য আমরা সরাসরি জাভা style.css ফাইলে চলে আসছি। আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমাদের প্রথমেই কমেন্টটা করতে হবে, এই সেকশন কমেন্টটা যেটা, সেটা এটা আমরা লিখব স্কিল সেকশন। স্কিল সেকশন আমরা ডিজাইন করতেছি। এখানে আমাদের যেহেতু হেডিংটা একটা ডিজাইন, হেডিংটা সেকশন হেডিংটা ডিজাইন করতে হচ্ছে না, আমরা সেকশন আইটেমগুলো ডিজাইন করব। স্কিলের যে আইটেমগুলো আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ ডিজাইন করব। তো সেটাই আমরা করে নিই। স্কিলের যে উইডটা পাবে, সেকশনের উইড, এটা ডিসপ্লে ইনলাইন, ঠিক আছে। উইড আমাদের 20% করে দিলাম, 20%। ওকে, দেন আমাদের একটা মার্জিন দিতে হবে, মার্জিন 10 পিক্সেল, সরি, মার্জিন 10 পিক্সেল। প্যাডিং দিতে হবে 20 পিক্সেল। দেন আমাদের যেটা করতে হবে সেটা হলো, এটার লাইন হাইট দিতে হবে, প্রত্যেকটা টেক্সটের লাইন হাইটটা আমাদের 50 পিক্সেল দিয়ে দিই। এবং বর্ডার রেডিয়াস চারপাশ থেকে যেন আমাদের কর্নারগুলো না দেখায়, একটু রাউন্ড শেপে থাকবে। এবং সর্বশেষ আমরা প্রত্যেকটা আইটেমের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে থাকবো। ব্যাকগ্রাউন্ড কালার যেটা হবে #E7 সাদার মধ্যে একটা কালার। তো চলুন সেভ করার পর আমরা একটু পেজটা দেখি আমাদের কি অবস্থা। দেখুন আমাদের ওটা কিন্তু সবগুলো কিন্তু ছোট ছোট, এই দেখুন আমাদের আইটেমগুলো কিন্তু ছোট ছোট, খুব সুন্দর, এখন অনেকটা সুন্দর লাগতেছে। এইরকম আমাদের স্কিল সেকশনের আইকনগুলো দেখাচ্ছে। তো এটার আরও কিছু কাজ করতে হবে। আমরা যে এই আইকনগুলো, এটা একটু রিসাইজ করব, আমাদের মতো করে কোথায় বসাবো সেটা একটু বসিয়ে নিই। তো সেটাই করি। আমাদের যেটা করতে হবে সেটা হলো ডট স্কিল আইটেমের মধ্যে যেই স্কিল আইকন আছে, আমাদের স্কিল আইকন যেটা, সেটা আমরা বলবো ফ্লোট লেফট। আইকনগুলো শুধু ফ্লোট লেফট হবে, এবং উইড 50 পিক্সেল করে নিলাম, 50 পিক্সেল। এবং এটার হাইটও নিতে পারে 50 পিক্সেল,
হাইট 50 পিক্সেল, দেন মার্জিন লেফট, লেফট আমরা একটা দিতে পারি 20% বা আরেকটু বেশি দিলে কোনো প্রবলেম হবে না আশা করি। 40 পিক্সেল দিয়ে দিলাম। তো চলুন আমরা আমাদের আইটেমগুলো ওয়েবসাইটের কি অবস্থা একটু দেখি। দেখুন আমাদের সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু পেয়েছে। আমাদের লেফটে মার্জিনটা একটু বেশি হয়ে গেছে, এটা এত দরকার নেই। লেফটে আমরা মার্জিন দিচ্ছি 40, আমরা 20 দিয়ে দিই। দেখুন আমাদের 20 পিক্সেল মার্জিন হয়ে গেছে খুব সুন্দরভাবে, এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে। এবং আমাদের এই টেক্সটগুলোর আরেকটি স্টাইল করি। টেক্সট যেইগুলো স্কিল আইটেমের মধ্যে H3 এলিমেন্টটা ফ্লোট রাইট। আপনারা যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা এটা করার দরকার নাই, এটা যারা বেসিক লেভেলে আছে তাদের জন্য এই ডিজাইনটা আপাতত করতেছি র সিএসএস এবং HTML ইউজ করে। অ্যাডভান্স লেভেলের হয়তো আমাকে বোকা মনে করেন, কারণ আজকে এই যুগেও এসে এই যে ফ্লোট প্রপার্টি ইউজ করে আমরা যে এই ওয়েবসাইটটা ইউজ করতেছি সেটা অনেকে অন্যভাবে নিবে, বাট এটা কিন্তু বেসিক লেভেল থেকে যারা উঠে আসছে তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয়, খুবই দরকারি একটা ভিডিও। যেহেতু তারা শুরুতে শিখছে, অর্থাৎ কত রকম ভাবে ডিজাইন করা যায় সেটাও তো তাদের জানতে হবে। আপনারা অ্যাডভান্স হয়ে গেছেন, আপনাদেরই জানতে হবে। যারা বেসিক তাদের কি জানতে হবে না? তো চলুন আমাদের সাইটটা সেভ করলাম। সেভ করার পরে কিন্তু এইরকম ভাবে দেখাচ্ছে, আমাদের এরকম ভাবে দেখাচ্ছে। এটা আমরা একটু দেখে নেই। ফ্লোট লেফট, মার্জিন রাইট 20 পিক্সেল লেফট। ওকে, চাইলে কিন্তু আমরা এখানে কালারটা ইউজ করতে পারি। আমরা দেখি কালারটা ইউজ করলে কিরকম লাগে। এইখানে দেখুন মোটামুটি খারাপ একটা লাগতেছে না, ভালোই লাগতেছে। তো দেখুন সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। আমরা চাইলে এইটাকে যেহেতু একটা চলে আসছে, এটাকে আমরা সবগুলো সেন্টার পজিশনে করে নিলে কিন্তু এটাও আর আইটেমগুলো সবগুলো সেন্টারে চলে আসে। তো এর জন্য আমাকে স্কিল সেকশনটাই পুরোটাকে সেন্টার পজিশনে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই যে রুট ট্যাগটা, যেটা এই সেকশনের রুট ট্যাগ স্কিল ট্যাগ, সেটাকে আমরা বলে দিব যেটার যে টেক্সট অ্যালাইনমেন্ট, এটাকে সেন্টার করে দাও। সেন্টার করে দিলে কিন্তু সবগুলো আইটেম কিন্তু সেন্টারে দেখুন খুব সুন্দরভাবে এখন কিন্তু সেন্টার পজিশনে চলে আসছে, কোনো প্রবলেম হয়েছে না। সবগুলো আইটেম কিন্তু সেন্টারে দেখাচ্ছে। আমাদের স্কিল সেকশন কিন্তু অনেক ব্রড একটা কাজ, অনেক বেশিভাবে ডিজাইন করা যায় সুন্দরভাবে। আমরা যেহেতু বেসিক শিখতেছি, বেসিক লেভেল থেকে উঠে আসছি, তো সেক্ষেত্রে এর থেকে ভালোভাবে কঠিন করে শিখলে হয়তো আপনাদের একটু বোরিং লাগবে, বিরক্ত লাগবে। আমি সিম্পলভাবে ওয়েবসাইটে ডিজাইন করার চেষ্টা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা স্টেপ বাই স্টেপ এই টিউটোরিয়ালটা দেখতেছেন এবং শিখতেছেন। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, গ্রুপে জয়েন করে অবশ্যই আমাকে নক দিবেন। আমি আশা করি যে কোনো ধরনের প্রবলেম আমি আপনাদের হেল্প করতে পারবো। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।